প্রতিষ্ঠিত হওয়ার 40 বছর পরে, কত বছর পরে এটা নির্মাণ করার, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কাবাঘর নির্মাণ করার 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাইতুল মুকাদ্দাস বলি, শব্দটা আসলে বাইতুল মুকাদ্দাস না, বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস মসজিদে আকসা নির্মাণ হয়েছে 40 বছর পরে। এই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের আগমনের জায়গা বানিয়েছেন। হাজার হাজার নবীর আগমন ঘটেছে, আর সর্বশেষ বড় সমাবেশটা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবীর সাক্ষাতের ব্যবস্থা করেছেন ওই মসজিদে। সুবহানাল্লাহ। হাজার হাজার নবী সেখানে এসেছেন, সাক্ষাৎ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের নামাজ হয়েছে, সেই বর্ণনা হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই জন্য এতটা বরকতপূর্ণ জায়গা, আল্লাযী বারাকনা হাওলাহু। তো রাসূলকে কেন নিলেন আল্লাহ রাব্বুল আলামিন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে এই সফরটা করাইছি, আমি যাতে আমার নবীকে অনেকগুলো আয়াত, অনেকগুলো নিদর্শন যেন আমি দেখাতে পারি। আশ্চর্য আশ্চর্য বড় বড় নিদর্শন, বিভিন্ন কওমের ধ্বংস হয়ে যাওয়ার নিদর্শন, জান্নাত জাহান্নামের নিদর্শন, জাহান্নামে বিভিন্ন ধরনের শাস্তির নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতটা কত বড়, আর এটা যে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একাই পরিচালনা করেন, এখানে কারো কোনো শরীক নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতটা দেখানোর জন্য রাসূলকে দিয়ে এই বিশেষ সফরের ব্যবস্থা করেছেন। আমাদের জন্য ফায়দাটা কি? আমাদের জন্য ফায়দা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন মক্কাবাসীকে, দাওয়াত দিয়েছেন আরববাসীকে। আরববাসী আল্লাহ রাসূলের কাছ থেকে যখন দাওয়াতটা শুনছে, জানছে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাড়তি ব্যবস্থা করলেন। রাসূল যে এত এত খোঁজ খবর তোমাদেরকে দেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এটা যাতে আরেকটু মজবুত হয় তোমাদের বিশ্বাসটা, সেই জন্য আমি আমার রাসূলকে এটা দেখানোর ব্যবস্থা করেছি। দেখেছেন রাসূল, আর আমরা ঈমানদাররা আমাদের দায়িত্ব হচ্ছে রাসূল দেখার আলোকে যেভাবে বর্ণনা করেছেন সেটা বিশ্বাস করা। এই জায়গায় সবচেয়ে বেশি শক্ত বিশ্বাস, শক্তিশালী বিশ্বাস ছিল কার? মাশাআল্লাহ, কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের গ্রন্থগুলোতে বিভিন্ন রকম বিবরণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলায় রাসূলের সাথে দেখা করতে বের হন। আজকে আগের রাতে তো মেরাজের ঘটনা ঘটে গিয়েছে, আবু বকর তো জানেন না, ততক্ষণে আবু বকর জানেনও নাই। আগে শুনেছে আশেপাশের লোকেরা, যারা রাসূলের বসতি পাড়া প্রতিবেশী যারা কাফেররা, মুশরিকরা, এরাও শুনেছে। তো ওরা মনে করেছে যাক এবার আজকে একটা মৌকা পাওয়া গেল, একটা সুযোগ পাওয়া গেল। এই এক আবু বকরের যদি একটু ফিরানো যাইতো, এক আবু বকরের যদি একটু বুঝানো যাইতো যে মুহাম্মদ যে কথাগুলো বলে এগুলো আসলে বানোয়াট কথা, মিথ্যা কথা, বাজে কথা, আবু বকরকে তো আমরা বুঝাইতে পারতেছি না, কিন্তু আজকে মুহাম্মদ যে কথা বলতেছে আবু বকররেও বুঝানো যাবে, আবু বকররেও বুঝানো যাবে। ওর আবু বকরকে পেয়ে গেল, আবু বকর ও বন্ধুর সাথে দেখা করতে যাও, বুঝি তোমার বন্ধুর তো মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। কেন কেন কি হয়েছে? আবার নতুন করে আজকে কি ঘটেছে? তোমরা কি বলতে চাচ্ছ? বলে তোমার বন্ধু আজকে যে আজগুবি খবর দিচ্ছে, আজকে যে আশ্চর্যজনক খবর দিচ্ছে, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না, কোনো পাগলেও এটা বিশ্বাস করবে না। বলে কি হয়েছে? বলে তোমার বন্ধু বলতেছে যে গত রাত্রে নাকি তার একটা আশ্চর্য সফর হয়েছে, মক্কা থেকে এক রাতেই মদিনা ঘুরে, ইয়াসরিব ঘুরে সেই সুদূর ফিলিস্তিনে চলে গিয়েছে, বাইতুল মাকদিসে গেছে, সেখান থেকে নাকি আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছে, জান্নাত জাহান্নাম সব দেখে আসছে। আচ্ছা আবু বকর তুমি বলো তো এটা কি সম্ভব? তুমিও কি এটা বিশ্বাস করবা? আবু বকর কয় এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না।
বলে আবু বকর তোমার মাথাও কি ঠিক নেই, তুমি কি পাগল হয়ে গেছো? বলে তোমাদের দৃষ্টিতে আমি পাগল তো আরো বহুত আগে হয়েছি, আমি আবু বকর তো সেই পাগল, আমি আবু বকর তো সেই পাগল যেই পাগলটা আমার বন্ধুর কথা বিশ্বাস করি। কি রকম? চোখের পলকটা, চোখের যে পাতাটা, এই পাতাটা উঠানামা করতে 1 সেকেন্ড পুরো সময় লাগে না, তো সেকেন্ডের ভাগ করলে বলে ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডের চেয়ে আরো অনেক কম সময় লাগে চোখের পাতাটা উঠানামা করতে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যায় যে কোনো মুহূর্তে চোখের পলকটা উঠানামা করতে, চোখের পাতাটা উঠানামা করতে যতটুকুন সময়ের ব্যবধান, তার চেয়ে কম সময়ের ব্যবধানে প্রতি মুহূর্তে আমার বন্ধুর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসা যাওয়া করে। দুনিয়ার আসমান থেকে যেখানে বাইতুল মামুর আছে, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে যেখানে কোরআনটা নাজিল করে রেখেছেন, সেই বাইতুল মামুর থেকে জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ন্যানো সেকেন্ডও সময় লাগে না, এর চেয়ে কম সময়ের মধ্যে জিবরিল প্রত্যেকটা দিন অসংখ্যবার যাতায়াত করে, আসা যাওয়া করে। আমি তো আবু বকর আমার বন্ধু মুহাম্মদের এই খবরটাও বিশ্বাস করি। তোমরা তো না হয় 1 মাসের সফরের কথা বলতেছো, 1 মাসের সফরের কথা বলতেছো, সবচেয়ে দ্রুতগতি বাহনে, যেই বাহনটা মানুষ কল্পনাও করতে পারে না, এরকম একটা দ্রুতগতি বাহনে দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যাইতে 500 বছরের সফর। কত? আমরা কি আসমান দেখি না? আমরা আসমান দেখি না, আমরা মেঘ দেখি। আমরা যেটা বলি যে ওই যে আসমান না, এটা আসমান না, এটা কি? এটা মেঘ। এ দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী বাহনে পৌঁছতে 500 বছরের সফর। একটা আসমান কতটুকু মোটা? আবার 500 বছরের, আবার 500 বছর চৌড়া। আপনি এতটুকুন দূরত্ব হিসাব করেন, এতটুকুন পুরো হচ্ছে একটা আকাশ। একটা আসমানের জগৎ শেষ, আবার এতটুকুন গ্যাপ আছে, আবার এতটুকুন গ্যাপ আছে, আবার ততটুকুন মোটা, ততটুকুন চৌড়া আসমান। আপনি হিসাব করতে পারেন? তো আবু বকর বলতেছেন, ওই যে সুদূর আকাশ থেকে, প্রথম আসমান থেকে জিবরাইল এতবার দিনে আসা যাওয়া করে, চোখের পলকের চেয়ে কম ব্যবধান, যেটা আমি বিশ্বাস করি, এটা তো কোনো 1 সেকেন্ডও না। এটা যদি আমি বিশ্বাস করতে পারি, তোমরা যে খবর বলতেছো এটা তো বিশাল এক রাতের খবর, কয়েক ঘন্টার খবর। আল্লাহ, এটা তো কোনো ব্যাপারই না। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মেরাজকে বিশ্বাস করতে হবে। শুধু মেরাজ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত খবরটাকে আবু বকর যেহেতু এভাবে বিশ্বাস করেছেন, এজন্য আবু বকরের নামের সাথে কি যোগ হয়েছে? সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমিনু কামা আমানান নাস। গোটা দুনিয়ার সবার জন্য খবর, আমিনু কামা আমানান নাস। আবু বকররা যেরকম ঈমান এনেছে, তোমরা সেরকম ঈমান আনো। তাহলে আমাদের বিশ্বাসটা হবে কার মতো? বলেন, কার মতো? আমাদের বিশ্বাস হবে আবু বকরের মতো। কোনো দ্বিধা রাখা যাবে না। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, দ্বিধাহীন চিত্তে, দ্বিধাহীন মনে আমাদেরকে সে খবর বিশ্বাস করা লাগবে কি লাগবে না? এই বিশ্বাস যদি, এরকম বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি আমি ঈমানদার হতে পারব না। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এরকম অসংখ্য নিদর্শন দেখানোর ব্যবস্থা করেছেন, যাতে আমাদের বিশ্বাসটা দৃঢ় হয়, বিশ্বাসটা অনেক মজবুত হয়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাসূলকেও বলছেন, সাহাবায়ে কেরামও জানছেন, দুনিয়াবাসীকেও বলছেন, আমরাও সে কথাটাই জানছি। সামি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন। আল্লাহ তাআলা সবকিছু। দুনিয়ার মানুষ যত শব্দ করে, দুনিয়ার মানুষ যত শব্দ করে,
যত কথা বলে এ সব কিছু শুনেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যারা রাসূলকে বার্তাটা দিলেন, রাসূল এই যে একটা বড় ঘটনা ঘটাই দিলাম, সুবহানাল্লাহ, এই যে একটা বড় ঘটনা ঘটাই দিলাম, এই ঘটনাটা ঘটানোর পরে দেখবেন যে আপনার এই আশেপাশে কাফেররা মুশরিকরা কত কথা কইব। শুনেন কে? শুনেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব শুনবেন। আর আল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ তাআলা এই বার্তাটা দিয়ে, এই খবরটা দিয়ে, আমরা তো আজকে আমি চাইছিলাম 10 আয়াত পর্যন্ত আজকে যাইতে, এই প্রথম আয়াতে যতটুকু ব্যাখ্যা দিয়েছি, এরপরে 2 নম্বর আয়াত থেকে, এই সূরার 2য় আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত একটা বিশেষ আলোচনা আছে। প্রত্যেক আয়াতের একবার অক্ষর অক্ষর অনুবাদ করা যাবে না। মূল কি কথাটা আছে সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা বলবো। মূল বার্তাটা, মূল সবকটা আমরা ইনশাআল্লাহ তাআলা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথাটা বলেই একেবারে এক লাফে এক ঝাপে আবার চলে গেলেন একটু অনেক পেছনে, অনেক পেছনে মূসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি মূসাকে একটা কিতাব দিয়েছি। মূসার কিতাবের নাম কি? তাওরাত। মূসার কিতাবের নাম কি? তাওরাত। আমি মূসাকে একটা কিতাব দিয়েছি। ওয়া আতাইনা মূসাল কিতাবা, মূসাকে একটা নির্দিষ্ট কিতাব আমি দিয়েছি, তাওরাত দিয়েছি। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বনি ইসরাইলের জন্য, বনি ইসরাইলের জন্য আমি এটা হেদায়াত বানিয়েছি। তারা তাদের জীবনটা কিভাবে পরিচালনা করবে, কিভাবে তাদের জীবনের সকল কাজকর্ম করবে, তাওরাত কিতাবের মাধ্যমে আমি সেগুলো তাদেরকে জানানোর ব্যবস্থা করেছি। আর এই বার্তাটা তাদেরকে স্পেশালি দিয়েছি, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তোমরা আল্লাহকে বাদ দিয়া আর কাউকে উকিল বানাইও না। আমরা বাংলা উকিল বলি না? উকিল এটা আরবি শব্দ, এটা আসলে বাংলা শব্দ না, এটা আরবি হচ্ছে ওয়াকিল। আরবি কি? ওয়াকিল। তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে উকিল বানাইও না। তো উকিল ধরে কিল্লাই মানুষে, মানুষ উকিল ধরে কি জন্য? মানুষ উকিল ধরে যখন বিপদে পড়ে যায়, নিজের কথা নিজে বলতে পারে না, নিজের মামলা নিজে গাইতে পারে না, তখন এই মামলা যে ভালোভাবে পরিচালনা করতে পারবে এরকম একজন আইনজীবীকে, এরকম একজন উকিল সে ধরে কি ধরে না? আল্লাহ তাআলা বলতেছেন যে না, তোমরা এরকম কোনো মাধ্যম ধরা লাগবে না।